হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 7 কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক কনসেপ্ট ডিসকাশন করব। ঠিক আছে, সো কোঅর্ডিনেট জিওমেট্রির ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি ওখানে ফর্মুলাগুলো আমি ডিসকাশন করবো। এই ফর্মুলাগুলো জানার পরে আশা করি এই চ্যাপ্টারগুলো মানে নোটবুক দেখার পরেও নিজেও করতে পারবে, বহুত কিছু করতে পারবে। ঠিক আছে, উইথাউট হেল্প অফ টিচার্স। ঠিক আছে, তবু আমি চ্যাপ্টার 7-এর কোঅর্ডিনেট জিওমেট্রি সব চ্যাপ্টারের এক্সারসাইজ প্রবলেমগুলো সলভ করিয়ে দেবো। আলাদা প্লে লিস্ট আছে, ওখানের মধ্যে সলভ করিয়ে আমি রাখবো। ঠিক আছে, এখন কিন্তু নাই, আমি শুরু করছি জাস্ট ধীরে ধীরে, মোটামুটি 8-10 দিনের ভিতরে শুরু হয়ে যাব 5-6টা চ্যাপ্টার ফাইলি ভাই, ওরকম সব ক্লাসের আছে। ঠিক আছে, বেসিক কনসেপ্ট আলাদা আছে আর চ্যাপ্টার ওয়াইজ বেসিক কনসেপ্ট ডিসকাশন আলাদা আছে আলাদা প্লে লিস্টের মধ্যে। আর চ্যাপ্টারের যে এক্সারসাইজ যেগুলো সলভ আছে ওগুলো চ্যাপ্টার ওয়াইজ আলাদা আছে প্রত্যেক ক্লাস আপ টু 6 to 12। সো প্রথমে জানতে হলো এক্স কোঅর্ডিনেটরে এফসিসা নামে জানা যায়। এফসিসা কোনো সময় এক্স কোঅর্ডিনেটর পরিবর্তে আমরা এফসিসা ইউজ করব। নাম্বার 2, ওয়াই কোঅর্ডিনেটে আমরা অর্ডিনেট হিসাবে জানি। অর্ডিনেট ইউজ করলে বুঝতে হবে যে এটা ওয়াই কোঅর্ডিনেট, আর এফসিসা হইলে এক্স কোঅর্ডিনেট। কোনো সময় এক্সামও হয়ে যাব। 3 নম্বর, দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট পি এক্স কমা ওয়াই ফ্রম দ্য অরিজিন ইজ √(x² + y²। কোনো একটা পয়েন্ট দিয়ে দিব আমরা, যেমন ফর এক্সাম্পল 2,3। আমরা জানি কোনো একটা পয়েন্ট যখন দিয়ে দিব ওরকম 2,3 দুইটা পয়েন্ট, তখন আমরা জানতে পারবো যে প্রথমর যেটা আছে এটা হলো এক্স কোঅর্ডিনেট, পরেরটা হলো ওয়াই কোঅর্ডিনেট। প্রথমটা এফসিসা, 2 নম্বরটা অর্ডিনেট। ঠিক আছে, যেরকম আমরা শিখেছিলাম এক্স কোঅর্ডিনেট এফসিসা আর ওয়াই কোঅর্ডিনেট অর্ডিনেট। সো এটা হলো সবসময় এক্স, ওইটা হলো ওয়াই। যদি আরও একটা দুইটা পয়েন্ট দেয়, অন্য যদি 3,4 আর একটা দেয়, তখন তো আমরা এক্স তুললে হইতো না, কারণ এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এরকম হইতো না, কারণ ডিফারেন্সিয়েট করতে লাগবো। তখন ওটারে x1 y1 x2 y2 ওরকম, আর যদি দেখা x3 y3 ওরকম হয়ে যাইব। ঠিক আছে, সো একটা পয়েন্টর ডিস্টেন্স যদি অরিজিন থেকে বার করার কথা হয়, ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 10-এর এই প্রবলেম একমার করাইব চান্স আছে। একটা পয়েন্ট দেওয়া হইব যেমন 2,3, এটার অরিজিন থেকে ডিস্টেন্স কত হইব। এটা হলো একদম সিম্পল, এটা এক্স কমা ওয়াই, এটা যদি এক্স ওয়াই হয় তার ফর্মুলা হয়েছে কি √(x² + y², মানে √(x²), এটা যদি এক্স হয় মানে 2² প্লাস y² মানে y মানে 3² তো 2² মানে 4 আর 3² মানে 9, √(4 + 9 = √13 ইউনিট। ঠিক আছে, ফরের ফর্মুলাটা হয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন পি x1, y1 অ্যান্ড কিউ x2, y2। এখানে দেখো দুইটা পয়েন্ট আছে, এই কারণে x1 y1 x2 y2 দিয়া ডিফারেন্সিয়েট করা হয়েছে। ইজ √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এখন দুইটা পয়েন্ট দিয়া যদি হয় দটার ডিস্টেন্স বার করো, দটার মধ্যে ডিস্টেন্স বার করো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এই ফর্মুলাটা মনে রাখতে হবে √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, 2,3 অ্যান্ড 5,4 এই দুটা পয়েন্টর ডিস্টেন্স বার করার কথা হয়েছে, মধ্য ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্টস। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ওটারে x1, প্রথমটা x, পরেরটা y, দুইটা আছে করি, দুইটা পয়েন্ট আছে করি x1 y1 x2 y2। এখন ফর্মুলাটা লিখলাম আমরা, দিলাম x2 - x1, এখানে x2 কত আছে 5 আর x1 কত আছে 2, 5 - 2 হোল স্কোয়ার প্লাস আছে প্লাস y2 - y1 হোল স্কোয়ার, y2 মানে 4, y1 মানে 3, 4 - 3 হোল স্কোয়ার। এখন 5 - 2 হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার রুটের ভিতরে 4 - 3 হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1, 9 + 1 √10 ইউনিট। ফার্স্ট নম্বর, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট পি এক্স কমা ওয়াই, একটা পয়েন্ট দিয়ে দিছে which divides the line segment joining the points a x1, y1 and b x2, y2 internally in the ratio m1:m2 are m1 x2 plus m2 x1 divided by m1 plus m2, m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। ঠিক আছে, এটাই হলো এক্স কোঅর্ডিনেট, x2 x1 আলা যেটা আছে এটাই হলো এক্স কোঅর্ডিনেট, এটাই হলো ওয়াই কোঅর্ডিনেট, কারণ y2 y1 আলাটা ওয়াই কোঅর্ডিনেট। এটা কি কইছে আমি এটা বুঝাই দিই, মানে ওই যদি একটা লাইন হয়, মনে করো এই লাইনটার নাম দিলাম আমি এ বি, দুটার কোঅর্ডিনেট আছে x1, y1 আর এটা হলো x2, y2, যে কোনো পয়েন্ট হইতে পারে 2,3 5,7 দুইটা পয়েন্ট। আমি x1 y1 দিয়ে ধরছি, একটা পয়েন্ট দিছে মনে করো পি হইল একটা পয়েন্ট। ঠিক আছে, ওটা হলো এক্স, ওয়াই, একটা পয়েন্ট দেওয়া হয়েছে যে এই পি যেটা পয়েন্ট আছে এই পয়েন্টে কি করছে, এই এবি লাইনটা ডিভাইড করছে ইন্টারনালি, এই পি পয়েন্টটা এবি লাইনটে ডিভাইড করছে ইন্টারনালি ইন দ্য রেশিও 1:2, 1:2 রেশিওতে ডিভাইড করছে। মানে কি তা, এই যদি পয়েন্ট হয় এই পি পয়েন্টে তার কোঅর্ডিনেট হলো এক্স, ওয়াই, এবি লাইনটে
1:2 রেশিওতে ডিভাইড করছে মানে লগা এই পয়েন্ট হইল লগা 1 মানে 1 পার্ট আর এই সাইড হইল লগা 2 পার্ট মানে এই লাইনটা 3 পার্ট করছে 3 পার্টের মধ্যে ও সাইড দিছে 1 পার্ট আর ও সাইড দিছে 2 পার্ট ঠিক আছে ওটা আমরা এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা আমরা বার করতাম যে পয়েন্টে ডিভাইড করছে এই লাইনটি 1:2 রেশিওতে এখন M1 M2 যেটা আছে এটা কি জানতে লাগবো এই যে রেশিওটা দিব প্রথমর ওটা হইব গিয়ে M1 পরেরটা হইব গা M2 ধরা হিসাবে ধরা হইব ঠিক আছে আর ওটারে তো x1 y1 এটা x2 y2 হিসাবে ধরা হইব তখন পরে যেটা কোঅর্ডিনেট আমরা p পয়েন্টের বার করতাম হইছে x, y ওটা বার করব এটা লগা কোঅর্ডিনেট x, y ওটার p যেটা যে পয়েন্টে ল্যান্ডে ডিভাইড করছে এটা লগা x কোঅর্ডিনেট বার হইব যেটা সলভ করার পরে আর এটা y কোঅর্ডিনেট বার হইব এই ভ্যালুগুলো বইবে মানে m1 x2 মানে দুটো মাল্টিপ্লাই m1 যেটা দিয়ে দিব যেমন যেটা কোশ্চেনে দিয়ে দিব ইনি যেমন আমি ধরছি 1:2 m1 হইল 1 আর m2 হইল 2 তো m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে কিটা 1 প্লাস 2 ওরকম করিয়া সলভ করার পরে এটা x কোঅর্ডিনেট বাড়িব এটা সলভ করার পরে y কোঅর্ডিনেট বাড়িব যেটা আনসার হইবে যেমন 2,3 বার এসে ওটা হইল আমরা আনসার যে কোঅর্ডিনেটে এই ab লাইনটে 1:2 রেশিওতে বার করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা ঠিক আছে ফরওয়ার্ড পয়েন্ট হইছে এইটা একদম ইজি নাম্বার 6 ওটা The midpoint of line segment joining the points px1, y1 and qx2, y2 is দুইটা পয়েন্ট দিয়া দিব দিয়া হইব যে দুটার মিড পয়েন্ট বার করো এটা একদম ইজি ও দুটা পয়েন্ট দিছে ফর এক্সাম্পল ঠিক আছে ফর্মুলা লোক x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর কমা এটা মানে x কোঅর্ডিনেট আর এটা লোক y কোঅর্ডিনেট y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটের ভিতরে এটা x কোঅর্ডিনেট এটা y কোঅর্ডিনেট হইব যেমন 2,4 আর 6,8 ওর কইছে মিড পয়েন্ট বার করতাম এটা লোক x1 y1 x2 y2 সো x1 প্লাস x2 ডিভাইড বাই 2 x1 ওটা x2 মানে 6 প্লাস 2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইড বাই 2 এটা লোক y1 এটা লোক y2 4 প্লাস 8 ডিভাইডেড বাই 2 বার হয়ে গেছে পরে 6 to 8 বাই 2 8 4 12 বাই 2 কাটাকাটি করলে 2 4 আর 12 2 6 আর 12 2 4 আর 8 2 6 আর 12 সো 4,6 এটা লগা এই দুটো পয়েন্টর মিড পয়েন্ট ঠিক আছে পরে 7 নম্বর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামও আইব 3 মার্কের একটা কোশ্চেন এই কনসেপ্ট দেখিন হইব ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ফর্মুলা জানতে লাগবো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ফর্মড বাই পয়েন্টস x1, y1 x2, y2 and x3, y3 মানে তিনটা পয়েন্ট দেওয়া হইব এই তিনটা পয়েন্টর এরিয়া বার করো মানে ট্রায়াঙ্গলটা এখানে আমরা ট্রায়াঙ্গলের তিনটা ভার্টিসেস থাকে ওটার একটা x1, y1 ওটা x2, y2 এটা x3, y2 তিনটা পয়েন্ট দেওয়া হইব ট্রায়াঙ্গলের এরিয়া বার করো ঠিক আছে তো আমরা এটা ফর্মুলা হইছে গিয়ে 1/2 ব্র্যাকেট x1 of y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 পরে ব্র্যাকেট বন্ধ করিয়া এই ভ্যালুগুলো আমরা বইবো সলভ করব যেটা आंसर হইব ওটাও আমরা এরিয়া পরে লাস্টে এরিয়া যখন কইছে তখন আমরা স্কয়ার ইউনিটর তখন আমরা স্কয়ার ইউনিট লিখতে লাগবো এরিয়া যে ভ্যালু বাড়িব এটার লগে স্কয়ার ইউনিট আমরা লিখতে লাগবো ঠিক আছে এখন x1 y1 সবগুলো আমরা ভ্যালু বার হইলে যেটা কইছে যেমন ওরকম দিল আমরা 3,4 4,5 and 6,7 আমরা প্রথমে x1 y1 ওগুলো বার করতে লাগবো লিখে নিব আমরা ওরকম x1 equal to 3 y1 equal to 4 x1 y1 x2 y2 ওরকম x2 equal to 4 y2 equal to 5 আর x3 equal to 6 আর y3 equal to 7 ওরকম লিখে নিব ভ্যালুগুলো বার করলাম এরপরে 1/2 লিখমু x1 এর ভ্যালু লিখমু ব্র্যাকেট দিমু y2 y3 ভ্যালু লিখে মাইনাস করমু করিয়া ওরকম করে ক্যালকুলেশন করিয়া আমরা এরিয়া বার করব যে आंसर বার হইব এটা আমরা স্কয়ার ইউনিট দিতে লাগবো এখন আরেকটা কোশ্চেন আইতে পারে যে কোশ্চেন দেয়া হইব তিনটা পয়েন্ট দেয়া হইব যে তিনটা পয়েন্ট কোলিনিয়ার হইবনি টেস্ট করো ঠিক আছে তখন আমরা কোলিনিয়ার হইবনি টেস্ট করো যখন হইব তখন আমরা কি করব আমরা জানি যখন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া 0 হইব তখন এই তিনটা পয়েন্ট কি হইব কোলিনিয়ার হই যাব ঠিক আছে কোলিনিয়ার মানে কি দা এই তিনটা সাইড ট্রায়াঙ্গল আছে তিনটা সাইড তিনটা সাইড যখন একটা সাইডের উপরে কোইনসিডেন্ট হই যাব মিলি যাব ঠিক আছে তখন তার কোলিনিয়ার হইব এরকম হই গেলে তো তার এরিয়া কি হইব 0 হইব তে যখন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া 0 হইব তখন আমরা কইতে পারবো যে এই ট্রায়াঙ্গুলার তিনটা পয়েন্টস যেগুলো আছে এগুলো হইলগা কোলিনিয়ার ঠিক আছে তিনটা পয়েন্ট এগুলো হইলগা কোলিনিয়ার
কোয়েশ্চন ওরকম আইতে পারে ডাইরেক্ট 3টা পয়েন্ট দেওয়া হইব ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ভেরি ইজি এই ফর্মুলা ইউজ করি আমরা করমু 3 মার্ক পাইলু আর একটা কোয়েশ্চন হইতে পারে যে 3টা পয়েন্ট দেওয়া হইব যে চেক করো যে এই 3টা পয়েন্ট কলিনিয়ার হইব কি না হইতো না আমরা কি করবো সেম ফর্মুলা ইউজ করি আমরা এরিয়া বার করবো 3টা পয়েন্ট ইউজ করি এরিয়া বার করবো লাস্টে দেখবো এরিয়া যদি 0 বার হয় তখন কইবো যে এই 3টা পয়েন্ট কলিনিয়ার যদি এরিয়া নট ইকুয়াল টু 0 বার হয় 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু বার হয় তখন আমরা কইবো দিস পয়েন্টস আর নট কলিনিয়ার ঠিক আছে এরপরে কলিনিয়ার থেকে আরেকটা কোয়েশ্চন ওরকম হইতে পারে যে যেমন 2,3 একটা পয়েন্ট দিল একটা দিল 3, কে একটা পয়েন্ট দিল 2,1 হইব ফর হোয়াট ভ্যালু অফ কে এখানে কে এর ভ্যালু কত হইলে এই 3টা পয়েন্ট কলিনিয়ার হইব ঠিক আছে কে এর ভ্যালু তো আমরা জানি না মানে কে এর ভ্যালু কত বইলে এই 3টার এরিয়া বার করলে 0 হইব ঠিক আছে তো আমরা কি করবো এইরকম কিরকম সলভ করবো আমরা সেম ভাবে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গল ও সাইডে ফর্মুলা দিয়ে বইয়া আমরা করিয়া দিব আর রাইট সাইডে ইকুয়াল টু 0 দিয়ে দিব তো ওদিকে তো ভ্যালু বইলাম এই ফর্মুলা ইউজ করিয়া আপনাদেরকে করে সলভ করে গিয়ে আমরা একটা জায়গা গিয়া কের ভ্যালু পাইমু কের ভ্যালু 1 2 3 0 যে কোনো কিছু পারিব আনসার লিখব দেয়ারফর কেস ভ্যালু ইজ 1 so that these 3 points are collinear